বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহ। সম্মানিত দর্শক, আমাকে দেখবার জন্য এবং আমাকে শুনবার জন্য শুভেচ্ছা এবং স্বাগতম। সম্মানিত দর্শক, আজকে যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ঈদে যে আপনারা বাড়ি যাবেন, দেশের যে স্থিতি, তাতে ঈদে আপনারা বাড়ি যাবেন, সেখানে কি সতর্কতামূলক ব্যবস্থা আপনাদের গ্রহণ করা উচিত এবং আপনারা কি করতে পারেন? আদৌ কি আপনারা ঈদে বাড়ি যাবেন নাকি ঈদে বাড়ি যাবেন না? যদি ঈদে বাড়ি যান, তাহলে অনাকাঙ্ক্ষিত ঘটনা না ঘটুক আপনার, কিন্তু ঘটতে কতক্ষণ, যা চলছে দেশে যেভাবে চলছে, তাতে আপনি বাড়ি যাবেন কি না সেটা এখনই আপনি সকল সিকিউরিটির ব্যবস্থা নিশ্চিত যদি করতে পারেন একদম শতভাগ, তাহলে আপনি ঈদে বাড়ি যাবেন। নচেত আপনি ঈদে বাড়ি ঢাকা থেকে বাড়ি যাবেন না। শুধু ঢাকা কেন বলছি, বিভাগীয় শহরগুলোতে প্রায় যতগুলো শহর আছে, বেশি ঢাকা শহরে বেশি, বিভাগীয় শহরগুলোতেও যারা বিভিন্ন গ্রাম অঞ্চলে আপনারা ঈদ করতে যাবেন, তারা এখন থেকেই সাবধান হয়ে যান, এখন থেকেই প্ল্যান যে আপনি কি করতে পারেন। কারণ আপনি যখন বাড়িতে থাকবেন না, তখন আপনার বাড়িটি একদম ফাঁকা, আপনার বাড়ি ফাঁকা এবং আপনার বাড়িটি অনিরাপদ। এখন আপনি চিন্তা করতে পারেন, বলতে পারেন যে আপনার বাড়িতে সিকিউরিটি গার্ড আছে, এই বিল্ডিংয়ে সিকিউরিটি গার্ড আছে। ঢাকা শহরে যেগুলো মাল্টি স্টোরেড বিল্ডিং, সেগুলোতে ম্যাক্সিমাম সিকিউরিটি গার্ড থাকে। সিকিউরিটি গার্ড থেকে কি হচ্ছে বলুন? এই যে গুলশানে যে বাড়িটাতে মব হলো, এই বাড়িটাতে সিকিউরিটি গার্ড থেকে কী লাভ? কোনো লাভ তো হয়নি, বরং সিকিউরিটি গার্ডকে ধাক্কা মেরে দরজা ভেঙে ঢুকেছে তারা। এখন আইন শৃঙ্খলার যে পরিস্থিতি, তাতে আপনার বাড়িতে যে এই চুরি ডাকাতি হবে এটা নিশ্চিত। আপনার বাড়িতে না হোক, পাশেরটাতে হবে, পাশেরটাতে না হোক, কোনো একটাতে হবে। কারণ এখন আপনারা সবাই সজাগ সচেতন থাকা অবস্থায় আপনাদের বাড়ি ঘর নিরাপদ নয়, আপনি নিরাপদ নন। তাহলে যখন আপনি থাকবেন না, তাহলে সরকারের কাছ থেকে কি আপনারা আশা করেন এবং আইন শৃঙ্খলা বাহিনীর কাছ থেকে কি আশা করবেন? নিজের নিরাপত্তা নিজেই নিন। আমি আপনাদেরকে অনুরোধ করব যে ঈদে অন্তত এই ঈদটা দেখেন আগে, যে ঈদে বাড়ি না এসে যদি আপনাদের একান্তই বাড়ি আসা লাগে, গ্রামের বাড়িতে আসা লাগে, সেটা আলাদা কথা। কিন্তু আপনারা পারতপক্ষে চেষ্টা করুন যে আপনার বাসা বাড়িটি ছেড়ে আপনি গ্রামে না আসার জন্য। কারণ আপনি বাসা বাড়িটি ছাড়ে আসলে আপনি অনেক বড় ক্ষতির সম্মুখীন হতে পারেন। আপনার বাড়িটি চুরি হতে পারে, ডাকাতি হতে পারে, অনেক ঘটনা ঘটতে পারে। এখন হয়তো বলতে পারেন আপনার বাড়িতে টাকা পয়সা না থাকতে পারে। আপনার বাড়িতে টাকা পয়সা না থাকুক, কিন্তু আপনার বাড়িতে একটা সংসারে কত মূল্যবান জিনিসপত্র থাকে বলুন তো? একটা বাড়ি যখন ফাঁকা, তখন চোর ডাকাত যেভাবে আপনার সব কিছু যদি নিয়ে যায়, এমনকি খাট বিছনাপত্র, টিভি, ফ্রিজ, কিছুই তো নিরাপদ না। আপনার বাড়িতে যা কিছু পাবে, পুলিশ যদি, সরি, চোর যদি মনে করে যে এইগুলো সব কিছু নিয়ে চলে যাব, তো সব কিছু নিয়ে চলে গিয়ে তারা আপনার পানির দামে বিক্রি করে যে 5 টাকা পায়, সেটাই তো তার লাভ, তাই না? সুতরাং আপনি ঈদে বাড়ি যাবেন, এর আগের চিন্তা হচ্ছে আপনি কতটুকু সেফটি এবং সিকিউর বাড়িটি রেখে আপনি বাড়ি যাচ্ছেন, কিংবা আপনি যে বাড়িতে আসবেন, রাস্তাটা আপনার জন্য কতটা সেফটি এবং সিকিউরড, সেটাও আপনাকে ভাবতে হবে। আপনি বাড়িতে, যদি আপনি বাড়িটাকে সেফটি 100% সেফটি সিকিউরিটি দিয়ে আপনি আসতে পারেন, তাহলে আপনাকে আমি রিকোয়েস্ট করব যে কোনো পাবলিক ট্রান্সপোর্টে না এসে আপনি বরং প্রাইভেট কোনো ট্রান্সপোর্ট নিজের আপনি সরাসরি রিজার্ভ করে দিনের বেলা আপনারা আসতে পারেন, যদি কেউ আসেন তাহলে। যদি না আসেন তাহলে ভালো। ঢাকা শহরে আগামী ঈদে আইন শৃঙ্খলা পরিস্থিতি আরও অবনতি ঘটতে পারে। কারণ হচ্ছে যে যখন মানুষের চাকরি নেই, বেকারত্বের মানে দাবানল পেটের মধ্যে জ্বলছে, আবার এদিকে যখন আপনি এখনই দেখছেন যে দেশে বেকার অবস্থা, এত বেকার অবস্থায় তখন তাদের কোনো চাকরি বাকরি নেই, তখন তাদের
আহ, চুরি ছিনতাই ডাকাতি করা ছাড়া যখন তাদের পেট চলছে না, তখন তারা কি করবে? তখন তারা চুরি ডাকাতিতে বাধ্য হচ্ছে। এই চুরি ডাকাতিতে বাধ্য হয়ে অন্যায় কাজে তারা লিপ্ত হচ্ছে। এইভাবে চুরি ডাকাতিতে সবাই লিপ্ত হয়ে গিয়ে আইনশৃঙ্খলা বাহিনী হিমশিম খাচ্ছে। দিন যত যাবে তত পরিস্থিতি ঘোলাটে হবে। এখন আপনি কি করবেন, সেই চিন্তাটি আপনার। দর্শক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। চ্যানেলটি নতুন, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। কথা হবে অন্য কোনো একটি ভিডিওতে, অন্য কোনো একটা প্রসঙ্গ নিয়ে। সে প্রত্যাশায় ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু।